इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন আসছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার 2024 শেষ, 2025 শুরু হয়ে গেছে। তো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে, এবং খুব ভালো কাটুক মার্কেট, খুব ভালো ইনকাম করুন মার্কেট থেকে। নিফটি বা সেন্সেক্স এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাক, এটাই কামনা করি, এটাই আশা রাখি। ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড অর্থাৎ ইরেডা, এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় 3%-এর ওপরে একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণে যাওয়ার আগে কিন্তু আমরা জেনে নিই যে এই কোম্পানিটা কাজ কী করে। এই কোম্পানিটা একটা এনবিএফসি কোম্পানি, একটা পিএসইউ কোম্পানি, ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে। এই কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে, যেখানে বড় বড় ইন্ডাস্ট্রিতে কোম্পানিটা ফাইন্যান্স তো দিচ্ছে, তার সাথে এমএসএমই সেগমেন্ট এবং রিটেল সেগমেন্টেও কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে। তো এখন বলতে পারেন যে রিনিউয়েবল এনার্জিতে একটা বুম এসছে, যেখানে গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের সূর্যোদয় যোজনা, তার পাশাপাশি পিএম কুসুম যোজনা। তো স্যার এই যোজনাগুলোতে কিন্তু সোলার রুফটপকে বাড়াবা দিয়েছে, এবং এই ক্ষেত্রে এই কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে, যেখানে কিন্তু এই কোম্পানিটা এগ্রেসিভলি কাজ করছে, যার জন্য এই কোম্পানিটা লিস্ট হওয়ার পর থেকে ব্যাপক একটা রিটার্ন জেনারেট করে দিয়েছে। 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 112% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 253%, যদিও বা কোম্পানির 5 বছর হয়নি, অনলি ফর 1 বছর 1 মাস মতন হয়েছে কোম্পানিটার। আমরা যদি দেখি লিস্ট হয়েছে কবে, 1 ডিসেম্বর 2023, সেখান থেকে কোম্পানিটা যথেষ্ট ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে, অর্থাৎ 1 বছর 2-3 মাসে বানিয়ে দেওয়ার পিছনে কারণ কিন্তু কোম্পানিটার বিজনেস, যেখানে এখনও জাস্ট শুরু বলতে পারেন রিনিউয়েবল সেক্টরের পথ চলা ভারতবর্ষে এখনও বহু দূর পর্যন্ত এগোতে হবে। যেখানে গভর্নমেন্ট 2030-এর মধ্যে 500 গিগাওয়াট, 2030-এর মধ্যে, এখন চলছে 2025, আজকে থেকে স্টার্ট হলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। তো আজকের দিনে কী এমন নিউজ পাওয়া যাচ্ছে যেখানে কোম্পানিটা আজ এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে? তো চলুন দেখে নিই নিউজটা কী পাওয়া যাচ্ছে। আমরা সবাই জানি যে জানুয়ারি মাস শুরু মানেই Q3 রেজাল্টের সিজন চালু। তো কোম্পানিটা একটা আপডেট দিয়েছে, আজকের দিনের লেটেস্ট নিউজ, যার জন্য কোম্পানিটা 6% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে বলছে কি Q3 যে লোন ডিসবার্সমেন্ট, কোম্পানিটা জাম্প করেছে কত, 41%। তো লোন ডিসবার্সমেন্ট সেটা যদি এতটা জাম্প করে, তাহলে বুঝতে পারছেন যে কোম্পানিটা কীরকম বিজনেস করেছে, Q3-তে কীরকম রেজাল্ট করতে পারে। তার জন্য কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট আজকের দিনে দেখিয়েছে। তার পাশাপাশি Q3 বিজনেস আপডেট, ইরেডা সেড লোন স্যাংশন কতটা বেড়েছে, 129% ইয়ার অন ইয়ার বেসিস। ভাবতে পারছেন কত হয়েছে, 31,087 কারোর ডিসেম্বর কোয়ার্টারে। যেখানে বলছে আউটস্ট্যান্ডিং লোন বুক ইজ নাও অ্যাট কত, 70,000 কারোর। গ্রোথ দেখা গেছে ইয়ার অন ইয়ার বেসিস কত, 36%। তো সব কটা সেগমেন্টে কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখিয়েছে। Q2 এর রেজাল্টও কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছিল। তো কোম্পানিটা নিচে কেন এসছে, প্রশ্ন এখন এটাই যে দেখুন কোম্পানিটা হাই মেরেছে কত, 310, সেখান থেকে কোম্পানিটা অনেকটা নিচে ট্রেড করছে এখন। আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পর 221-22-এ ট্রেড করছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো, দেখুন এক বছরে দেখলে দেখা যাবে 112%, কিন্তু কোম্পানিটা এখনও পর্যন্ত তার হাই থেকে অ্যাপ্রক্সিমেট 23-24% মতন ডাউনে রয়েছে। ডাউনে থাকার পিছনে কারণ হচ্ছে বাজেট, যেখানে নতুন গভর্নমেন্ট গঠন করার পরে যে বাজেট এসেছিল, সেই বাজেটে এইসব নিয়ে তেমন কোনো ব্যাপক বড় কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, যার জন্যে কিছুটা কারেকশান হয়েছে। কারণ ব্যাপক একটা রিটার্ন জেনারেট করে দিয়েছিল সেই টাইম পিরিয়ডে, যখন থেকে কোম্পানিটা মার্কেটে এসছে তখন থেকে। টাইম পিরিয়ডটা কত, 1 ডিসেম্বর থেকে 19 জুলাই, 6 মাসের মধ্যে 333% রিটার্ন দিয়েছে। তো এতটা রিটার্ন দেওয়ার পরে কিছুটা তো কারেকশান হবেই স্যার, তো সেটাই দেখা গেছে। তো এখন কিন্তু এই কোম্পানিটা বেস্ট টাইম ইনভেস্টমেন্ট করার জন্য, কারণ হাই থেকে অনেকটা নিচে চলছে, এবং যে বিজনেস করছে সেই বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, সেই বিজনেসের গ্রোথ আরও বাড়বে। তো চলুন এবার আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টাল দেখে নিই। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, 1700, সেটা 2200টা কোথায় এসছে, 2200টা 2900টা 3600, 5800। তো কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি কোম্পানির কাছে ক্যাশ দেখলে দেখা যাবে 735 crore মতন ক্যাশও রয়েছে।
তো এবার বলতে পারেন স্যার লং টার্ম বোরিং, শর্ট টার্ম বোরিং। দেখুন এনবিএফসি কোম্পানি যার বোরিং থাকবেই, কারণ কোম্পানিকে ফান্ডিং করতে গেলে তাকে বোরো নিতেই হবে। তো বোরিংটার ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে কোম্পানি বিজনেস কী করছে, যেখানে রিজার্ভ যথেষ্ট বাড়ছে কন্টিনিউয়াসলি এবং ক্যাশও কোম্পানির কাছে যথেষ্ট রয়েছে। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি 2372 5 বছর আগে, সেটা 2658, তারপরে 2874, 3483, সেটা বেড়ে গিয়ে কত হয়েছে 4965। তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি তার কিন্তু রেভিনিউ বাড়াচ্ছে, মানে কোম্পানি বিজনেস বাড়াচ্ছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, 5 বছর আগে 214 করোড় প্রফিট ছিল, সেটা 346 হয়েছে, 633 হয়েছে, 633টা 864 হয়েছে, 1252 হয়েছে। তাহলে কোম্পানির রেভিনিউর সাথে কোম্পানির যে প্রফিট, সেই প্রফিটও কিন্তু লাফি বাড়ছে। 5 বছর আগে 214 করোড় ছিল, সেটা 5 বছর পরে 1252 করোড় হয়েছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন সেপ্টেম্বর 2024 প্রোমোটার 75% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর 2% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 0.4%, আর বাদ বাকিটা পাবলিক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক আছে বলতে পারেন। মার্কেট ক্যাপ কত? 59,789 করোড় হচ্ছে মার্কেট ক্যাপ। পি রেশিও কী বলছে? পি রেশিও বলছে 41.4 রয়েছে, পি কিন্তু নর্মাল রয়েছে। আমরা যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখি, দেখলে দেখা যাবে 9.30, রিটার্ন অন ইকুইটি 17.3, দুটো ঠিকঠাক আছে বলতে পারেন। ফেস ভ্যালু 10 আছে, মানে কোম্পানি পরবর্তীকালে এখান থেকে স্প্লিট দিতে পারে। যতগুলো পিএসইউ এনবিএফসি রয়েছে, তার মধ্যে এই কোম্পানিটা 4 নম্বরে রয়েছে। কোম্পানিটা তার আগে কে রয়েছে? আইআরএফসি, রেলে ফাইন্যান্স প্রোভাইড করে, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, আরইসি, তারপরে কিন্তু এই ইরেডা রয়েছে। যেটা একটু আগে বলছিলাম যে কোয়ার্টার 2 কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, দেখলে দেখাবে 1 বছর আগে কোয়ার্টার 2 অর্থাৎ সেপ্টেম্বর কোয়ার্টারে 285 করোড়, 1 বছর আগে, সেটা আগের কোয়ার্টারে 384, 388। তো ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু কোম্পানির পারফরমেন্স ঠিকঠাক ছিল। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, দেখলে দেখাবে 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 20%, 3 বছরে 23%, কারেন্ট ইয়ারে 37%। যেখানে সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে, এই সেলস গ্রোথ আরও বাড়বে, কারণ যেই সেগমেন্টে বিজনেস করছে কোম্পানিটা, সেই সেগমেন্টের পথ চলা জাস্ট শুরু বলতে পারেন। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছর ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 34%, 3 বছরে 53%, কারেন্ট ইয়ারে 40%, যেটা ও কিন্তু বাড়ছে প্রফিট গ্রোথ। স্টক সিজিআর গ্রোথ কী বলছে? স্টক সিজিআর গ্রোথ 10 বছর, 5 বছর, 3 বছর, এখনও কোম্পানির বয়স হয়নি, মার্কেটে লিস্টেড হয়েছে, কোম্পানি 1 বছর লিস্ট হয়েছে, 1 বছরের ওপরে হয়েছে। এখানে 1 বছর ডেটা দেখাচ্ছে 108% রিটার্ন দিয়েছে কোম্পানিটা। রিটার্ন অন ইকুইটি যেটা 15, 16, 17, সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো স্যার এই কোম্পানিটি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে আমি আবারও বলছি যে এই কোম্পানিটা যে বিজনেস করছে, সেই সেগমেন্টের বিজনেস জাস্ট শুরু। কোম্পানিটা রিটেল সেগমেন্ট বলুন, এমএসএমই এবং বড় ইন্ডাস্ট্রিকেও ফাইন্যান্স করছে রিনিউয়েবল সেক্টরে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এখান থেকে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতে পারে। যে কোয়ার্টার 3 যে আপডেট কোম্পানিটা দিয়েছে, সেখানে ইয়ার অন ইয়ার বেসিস কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে। এখন মেন রেজাল্ট, সেটা কিন্তু কোম্পানি যবে রেজাল্ট ডিক্লেয়ার করবে তবে পাওয়া যাবে। এখনও রেজাল্টের ডেট কোম্পানি ডিক্লেয়ার করেনি, কবে রেজাল্ট ডেট, মানে কোন ডেটে রেজাল্ট ডিক্লেয়ার করবে। তো সেই অনুযায়ী তখন কিন্তু আমরা রেজাল্ট পাবো। এখন যা মোটামুটি আপডেট পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স দেখাতে পারে কোয়ার্টার 3-তে। তার জন্যই কোম্পানি কিন্তু আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।